7 দিন। 7 বছর তুমি পার করে দিলে, আর মাত্র 7টা দিনই তো। বাজান 7 দিন যে কত বড় লম্বা সময় বাজান। আমি তো অপেক্ষা করতে করতে একেবারে হয়রান হয়ে যেতেছি বাজান। 7 ঘন্টা তো আমি সহ্য করতে পারতেছি না। ভাই এই লাইট কি ভালো হবে তো না? ভালো হবে মানে অনেক ভালো। আর যারা বাংলাদেশে যায় সবাই এই লাইটগুলা নিয়ে যায়। 2-3 মাইল তো ক্লিয়ার দেখা যায়। আর বাল্ব জীবনেও ফিউজ হবে না, আজীবন গ্যারান্টি ভাই। তাই না ভাই? ওই 5টা নিলে একটু কম রাখা যাবে না? অবশ্যই ডিসকাউন্ট দেবো। দেখেন আপনি আর কি কি কিনবেন, তারপর আসেন কাউন্টারে, আপনাকে ডিসকাউন্ট দেবো। আচ্ছা, কাশেম 1 ঘন্টা আগে খাওয়াত গেল, এখনো তার খোঁজ নাই। খাইতে কত সময় লাগে? আমাকে তা নিয়ে ভাই। তুমি কি তা জানো না? আইসার বাদ আইসকে আও, তার খাম শেষ। এক মন লাগেছে। ও বা মুখ খুলো রে বা, ব্যবসা তো লাটে উঠাই দিছো। কিতা নবাবের গরো নবাব, খাইতে কত সময় লাগে? আর কিতা খাইলে বৈশাও দেশ নাইনি? হ্যাঁ সরি ভাই। আর রাখো তোমার সরি। ইনো খামো আইছো না, আমি চলতো নাই। যাও মানুষ ডাকো, মানুষ ডাকো। ব্যবসা লাটু দুলরায়। আউকা 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 লোক রে বা, খালি তাজা খাইলে আও রে বা, খালি তাজা খাইলে আও রে বা। পাউন্ড ব্যাক বল। সামনের দিকে যাও। আউকা 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 আউকা, খালি পাউন্ড বল। শেষ হয়ে যায় কি রে বা, আউকা মুলালে আউকা পাউন্ডে। ভাই শাকটা কিন্তু মজা হয়েছে আজকে। হ্যালো দোস্ত, কি খবর? শুনলাম তুই নাকি দেশে আইতেছস। হ্যাঁ দোস্ত, আসতেছি তো। হন বন্ধু, মামাই তো আমার লাগে একটা দারুণ ঘড়ি পাঠাইছে বুঝছস। এখন তুই তো লন্ডন থাকস। লন্ডন তো 2 হাতে টাকা আয় টাকা। হন তুই এক কাম করিস, দেশে আওয়ানোর সময় 60-70 হাজার টাকার মধ্যে আমার একটা দারুণ ক্যামেরা লয়ে যাবে, আমার লাগে একটা ডিএসএলআর। কথা বুঝছস? কে কথা কস না কে? আরে বেটা, তোর কাছে এটা কোনো ব্যাপার হইলো? আচ্ছা ঠিক আছে, আনবো, সমস্যা নাই। তো তোমার আমি পরে ব্যাক করবো, রাখি। হ্যাঁ বাই, আল্লাহ হাফেজ। ওকে। ভাইয়া তাহলে দেশে যাওয়া কনফার্ম, তাই না? জি ভাই। বলছিলাম কি, ওই দেশে যাওয়ার আগে তো কেনাকাটা আছে, অনেক টাকা ঋণ করছি, আপনাকে কিন্তু ধরে রাখছি হিসাবে। মানে কি? আমার কিছু পয়সা ধার দিয়ে এসে কাজ কাম করে শোধ করে দেবো। তা না হয় দিলাম, কিন্তু আপনি দেশে যাবেন, আত্মীয় স্বজন সবার জন্য কিছু না কিছু নিতে হবে। কারো মন পাবেন না ভাই, ওরা মনে করবে আপনি টাকার বস্তা নিয়ে আসছেন। আর ভুলেও যদি কারোর জন্য কিছু না নিয়ে যান, তাইলে আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। কিন্তু ভাই, ওই অনেকদিন ধরে দেশে যাই না, 7 বছর পরে একটু মারা দেখে যাইতাম, এই জন্য আর কি। কিরে নতুন মোবাইল মনে হইতাছে? আরে গতকাল দুবাই থেকে ছোট ভাই পাঠাইছে। কস কি, আমার ভাইও তো বিদেশে যাইতাছে, তাইলে হ্যাঁ আমি একটা কয়ে দিয়ে এনে দিতে। নতুন আবদার আসছে, দেখেন। হ্যালো ভাইয়া, কি খবর? আমরা সবাই ভালো আছি ভাই। একটা কাম করিস ভাই, তুই আনার সময় আমার লাগা খুব দামি একটা মোবাইল লয়ে আবি। আচ্ছা ঠিক আছে, ফোন আনবো, টেনশন করার কিছু নেই, রাখি।
আরেকটা কথা আছে ভাই, হন দামি দামি কটা স্যাম্প লয়ে আবি আর কটা সুন্দর সুন্দর গেঞ্জি লয়ে আবি, ঠিক আছে? ওকে 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 বাই, আল্লাহ হাফেজ। আরে এই বেটা বইরিস কে লেগা, সবাই চা খা দে বেটা, আমার ভাই বিদেশে অনেক বড় অফিসার। খালি তাজা খাইলে ওকে রে বা, লেবু শেষ হয়ে যায় রে বা, সেন্ট লেবু শেষ হয়ে যায় কি বাংলাদেশি লেবু রে বা, বাংলাদেশি লেবু খালি তাজা খাইলে ওকে রে বা, সুইট ম্যাঙ্গো 6 পাউন্ড বক্স, 6 পাউন্ড বক্স খালি তাজা খাইলে ওকে রে বা, কাউকে তাজা খাইলে ওকে রে বা, খালি শেষ হয়ে যায় সুইট ম্যাঙ্গো 6 পাউন্ড ওকে খালি তাজা খাইলে ওকে রে বা, সুইট ম্যাঙ্গো 6 পাউন্ড বক্স, 6 পাউন্ড বক্স খালি তাজা খাইলে ওকে রে বা, ওকে খালি তাজা খাইলে ওকে ভাইসা। কি অবস্থা? ভাই আচ্ছা শুনেন, আপনি যে টাকাটা চাইছিলেন আমি ভালো টাকাটা আপনাকে দিয়ে যাই, কারণ আমি আবার লন্ডনের বাইরে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। কোনো আত্মীয় স্বজন না, আপনার মাকে দেখতে যাচ্ছেন, এর জন্য টাকাটা দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি শপিং করেন আর দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেশও যাইতে মারে দেখা, কতদিন হয়েছে তুমি মারে দেখছো না? 7 বছর। কি দেখো 7 বছর তুমি মারে দেখছো না? আমারে হইবা না? আরে আমারে তো আগে হইবাই তুমি, আমি আছি না। তুমি দেশও যাইবাই, মারে দেখবাই, আর যা ইচ্ছা শপিং করো, মা লাগি শপিং বেশি করবাই। কোনো আছে 2000 পাউন্ড, তোমার গত 2 মাসের বেতন আর রাখো নাও। আর দেশও যাওয়ার আগে আমি তোমারে আরো 2000 পাউন্ড অ্যাডভান্স দিব। তুমি দেশটা কি ফিরিয়া ইয়া খাম করিয়া আমার অ্যাডভান্স রিটার্ন করবাই, ঠিক আছে? কোনো চিন্তা করিও না। আর যাও এখন থাকি গিয়া তুমি তোমাই শপিং করো, আর মাল লাগি এক সুটকেসে 1 লাগেজ শপিং করবে, খালি মাল লাগে, ঠিক আছে? যাও যাও, আজকে তোমার কাম করা লাগবে না, যাও যাও। দেখি ভাই আপনার জন্য আমি কি করতে পারি। পাইছি 430 পাউন্ড, সব থেকে কম প্রাইস। ভাই ঠিক আছে, আর একটু কমে দেখেন। আচ্ছা দেখি আপনার জন্য কি করতে পারি। 350 পাউন্ড, 12 ঘন্টা ট্রানজিট, চলবে? ভাই ঠিক আছে, আর একটু কম ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা একটা আছে। এক কাজ করেন, সোজা পায়ে হেঁটে চলে যান, অনেকে যায়, আপনিও যাবেন, কোনো পয়সা লাগবে না। অবশ্য 3-4 মাস লাগবে, তাতে কি, পয়সা তো আর লাগবে না। ভাই আপনি কি আমার সাথে মশকরা করেন? আরে ভাই মস্করা তো আপনি করতেছেন, সেই সময় ধরে আপনি বলতেছেন কম প্রাইস কম প্রাইস, আপনি দেখতেছেন আপনার জন্য আমি সময় দিতেছি। আরে ভাই দেশে যাবেন, একটু আরামে যান। হ্যাঁ এত চেঁচামেচি কেন? কি সমস্যা কোথায়? আরে বস দেখেন না, একটা আজব কাস্টমার পাইলাম সকালবেলা, সে দেশে যাবে, টিকিট নেবে, ভালো কথা, চিপ প্রাইসে, সব থেকে চিপ প্রাইস খুঁজে বের করে দিলাম। আপনি তো সবজি দোকানে কাজ করেন, আমি তো আপনাকে চিনি। দেশে যাবেন? জি ভাই স্যার, 7 বছর পর দেশে যাচ্ছি, মাকে অনেকদিন দেখি না, আমার জন্য কেনাকাটা করছি, পয়সা শেষ, তাই ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম একটা কম দামে টিকিট দেওয়ার জন্য, কিন্তু উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন। শোনেন, আপনার দেশে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনার মা আছে। আমার প্রতি মাসে দেশে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমার মা না। আমি ইচ্ছে করলেও দেশে গিয়ে মা দেখতে পাবো। আপনি বিজনেস ক্লাস ওনার টিকিটটা কেটে দেন, যান দেশে গিয়ে মন ভরে মার সাথে টাইম স্পেন্ড করেন। কিন্তু ভাই সাহেব ওই অত দামি টিকিট আমার দরকার নেই। আরে আপনি ভাববেন না, আপনি যান দেশে গিয়ে মায়ের সাথে সুন্দর টাইম স্পেন্ড করে আসেন, এখানে এসে কাজ করে আমাকে আবার আমার টাকাটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ ভাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এনজয় স্যার, এনজয় স্যার, টেক কেয়ার। আচ্ছা আপনার বিল করতেছি, ঠিক আছে? হ্যালো ভাইয়া। ভাই তুই আমার মোবাইল কিনছস? না ভাইয়া, এখনো কিনতে পারিনি, কিনবো।
হ্যাঁ অন্য মোবাইল কিনোস তাই ভাই তুই মোবাইল ছাড়া কিন্তু দেশে আইস না আমার একেবারে মান সম্মান সব শেষ হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিনবো। তুমি ওই একটু আমাকে মাকে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মোবাইলটা কিনে লইস, হ্যালো মারে দিতেছি। ওই মা, হ্যালো মারে দিতেছি রে, মার লয়ে কথা কও। মা তোমার পোলায় ফোন দিছে, কথা কও। হ্যালো হ্যালো বাজান, কেমন আছো বাজান? ভালো আছি মা। তুমি কবে আসবে বাজান? এই তো মা, আর বেশি দিন নাই, 7 দিন মাত্র। আরো 7 দিন? 7 বছর তুমি পার করে দিলে, আর মাত্র 7টা দিনই তো। হ বাজান, 7 দিন যে কত বড় লম্বা সময় বাজান। আমি তো অপেক্ষা করতে করতে একেবারে হয়রান হয়ে যেতেছি বাজান। 7 ঘন্টা তো আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে মা, শোনো ওই সবার জন্য টুকিটাকি জিনিস কেনা শেষ, এখন খালি ওই তোমারটা বাকি আছে। মা কি কি আনবো বলো তো? আমার জন্য কি আনবা? আমার জন্য তুমিই যথেষ্ট বাজান। তুমি আমার কত বড় একটা পোলা, তুমি আমার কলিজার টুকরা, আমার জান। তুমি আসলে আমার যে কলিজা ঠান্ডা হয়ে বাজান, আমার তো কিচ্ছু চাই না তোমার কাছে। তুমি কত কষ্ট করে বিদেশে কাম করতেছো, রোজগার করো, টাকা পয়সা দিয়ে সবাই লেগে এটা ওইটা আনো। তুমি কিন্তু ধার দেনা করে কিচ্ছু আইনো না বাজান। তুমি ভালোই ভালো ফিরে আসো, আমি খালি এটাই চাই। তোমার সুখ চাই, শান্তি চাই, তোমার শরীরের সুস্থতা চাই বাজান। তুমি আমার কাছে ফিরে আসো বাজান, আমার কিচ্ছু চাই না বাজান। আমি তো মুখটা দেখতে চাই, আমার কলিজার টুকরাটারে আমি আমার বুকের মধ্যে নিয়ে একটু ধরে রাখতে চাই, আমি সেটাই চাই বাজান। তুমি হয়রান হয়েও না, আমার জন্য কিচ্ছু আনা লাগবে না বাজান, কিচ্ছু চাই না আমার। তাড়াতাড়ি আসো বাজান। বাজান আইছে। ওরে বাবা বাবা গো, আমি তার বাবি, আমার জন্য আনছে খালি একটা শ্যাম্পু আর একটা সাবান। হ্যাঁ বলে বিদেশ তাই। হয় ভাই তুই কি লয়ে আইছো? আমি তোর কাছে কি চাইছিলাম? একটা মোবাইল সিটি তো চাইছিলাম। মানুষের কাছে কত বড় করে কই আমার ভাই বিদেশ থাকে, বিদেশ থাকে। এটা কি আনছ? আমার মান সম্মান থাকলো গ্রামে মিটি হারা যাইতে পারো? হ্যাঁ বলে আমার বন্ধু। কে তুই বিদেশ থাকস, তুই আমার লগে একটা ডিএসএলআর ক্যামেরা আনতে পারলি না? এটা কি আনছস? এটা একটা ফালতু গেঞ্জি আনছস? এইসব গেঞ্জি বহুত পাওয়া যায় গুলিস্তানে।